ফার্স্ট অফ অল আমি আগের থেকে ভালো, যে কন্ডিশনে ছিলাম তার থেকে ভালো। বাট আজকে দেখবো এন্ড দেন কালকে দেখে তারপর ডিসাইড করবো আমার বিষয়টা। আর অবভিয়াসলি আপনি যখন একটা বড় দলের সাথে যখন ভালো ক্রিকেট খেলবেন, নট অনলি যে সিরিজ জিতা, আমরা ৩টা ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলেছি। সো এটা একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি ফরম্যাটটা ডিফারেন্ট, আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ান ডে ক্রিকেটটা খেলেছে টি-20 সাইড থেকে। সো সবার ওই কনফিডেন্সটা আছে এবং গিভেন ডেতে আপনাকে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। আহ, এটা একটা ভালো জিনিস যে আপনার বেঞ্চ সাইডে অনেক স্ট্রং, আপনি যে কোনো প্লেয়ারই খেলাতে পারবেন বেস্ট ইলেভেন। এটা একটা ভালো কম্পিটিশন। আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। সো দেখেন, আমি আগেও বলেছি তাসকিন অ্যান্ড ফিস, বিগ নেম, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট। সো এই সিরিজে তারা এসেছে, ফুল স্ট্রেংথ নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। আমি আবারও বলতেছি, অবশ্যই আপনাকে যে কোনো দলের সাথে জিততে গেলে গিভেন ডেতে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম, যেটা আমি লাস্ট সিরিজেও বলেছিলাম যে আমাদের যারা লোয়ার মিড অর্ডারে ব্যাটিং করে তাদের কাছেও অনেক দায়িত্ব আছে। তারা যদি অপরচুনিটিটা পায় ব্যাটিংয়ে, আমার মনে হয় তাদের তাদের কাছ থেকে যদি আমরা ফিডব্যাক পাই তাহলে এই টিমটা অনেক ভালো রেজাল্ট করবে। সম্মুখে নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে। কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে। সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে। আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম টিমে পার্ট হয়ে যাবে। এই ফরম্যাটটাই তো হার্ড। আপনি শর্টার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়েই থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে। অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করবো। হ্যাঁ, ডিপেন্ড করে যে অপোনেন্টের স্ট্রেংথ কি, উইক পয়েন্ট কি। আমাদের যে বোলিং অ্যাটাক, আপনি বিশেষ করে স্পিনারদের কথা বললেন, এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলতেছি, কোন সার্ফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে। অ্যান্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট, উইক পয়েন্ট দেখে আমরা, যেহেতু দুজনের বেশি তিনজনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে। সো দেখা যাক, কালকে পর্যন্ত ওয়েট করেন একটু। আহ, না, আমার মনে হয় না শরীফুল কখনো এইভাবে চিন্তা করে যে ফার্স্ট চয়েস না। অবশ্যই সেও ফার্স্ট চয়েস, বাট জিনিসটা হচ্ছে আপনি বললেন ফার্স্টে যে আমাদের টিমটা এখন এত পরিমাণে পেস বোলিং ইউনিট, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ান ডে বলেন, টি-20ও বলেন। সো তিনজনের বেশি তো আপনি খেলাতে পারবেনও না। সো ওই তিনজনকে যদি গিভেন ডেতে খুবই ভালো বল করে, তাহলে একটা প্লেয়ারকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়। আমার মনে হয় শরীফুল ওই জায়গায় লাস্ট অনেকগুলো সিরিজই সে হয়তো বা একটা দুটো করে গেম খেলেছে। লাস্ট টি-20 সিরিজটা তো দেখে, লাস্ট ম্যাচটা খেলেছে এবং ভালো বল করেছে। তো এটা গুড সাইন যে যারাই নিউ কামার হিসেবে আসতেছে, গেমে সুযোগ পাচ্ছে, তারা ডেলিভার করতেছে ওই জায়গাটা।